কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ পিনাকি ভট্টাচার্য। পিনাকিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলিয়াস, আনমিউট করতে হবে আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। অনেকটা ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা, সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছে। ইলিয়াস কখনো এত খুশি থাকে? কনক হাসতেছে, ও তো হাসে না কখনো। না, এখন ধরেন আসলে দাদা দেখেন যে এই ৩২ নাম্বারটা ধরেন একটা ঐতিহাসিক ভবন, কোনো সন্দেহ নাই। না, প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল। আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি, সেটা ঠিক আছে, কিন্তু ধানমন্ডি ৩২ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের। সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল। এবং ৫ই আগস্ট আসলে এমন হয়েছিল, এটা তো শুধু আমার জন্য না, সবার জন্যই একটা অপ্রত্যাশিত, হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে। তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি। এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না। তারপরে ধানমন্ডি ৩২ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে, মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরে এটা তো আবার সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে। আমি কিন্তু কনসিস্টেন্টলি, সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন, কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি ৩২ নাম্বারকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, ইভেন আমার ২ এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি ৩২ নাম্বারকে ঠেতলায় ঘুরাই দিতে হবে। বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিক্যালি বলছি। আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো জানি না। আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না, এটা এক্সকাভেটর লাগবে। এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে, এবং আমি নাম বলতেছি না, কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার, যিনি বুলডোজার এক্সকাভেটর সাপ্লাই দিচ্ছেন আর কি, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, আরো আসবে, এখন এসছে, আরো আসবে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি, আমি কিন্তু কল্পনা করিনি যে ৩২ নাম্বার আমরা ঘুরাই দিতে পারবো। আমি এটা মনে করিনি। আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি, কারণ এটা সেই দিন করা যায়নি। সেদিন করা গেলে হয়তো ৫ই আগস্ট ৫ই আগস্টের ৬ মাস পরে এটা আবার আমরা করতে পারবো। হ্যাঁ, যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি, আমাদের শক্তি, আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে, জনগণের ঐক্য, আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে।